হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। এদিকে দেখো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর যে পরিমাণে গরম পড়েছে, মানে একবার স্নান করলে এরকম মনেই হয় না যে স্নান করেছি বলে, মনে হয় যেন জলে ডুবেই থাকি, তাই না বন্ধুরা? এতটা গরম। তো এই গরমে কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। আর তেমন একটা সবজিও ছিল না বাড়িতে, তো যা ছিল তাই দিয়ে আজকে রান্না করব। আজকে মানে কোনো ঝোল করবো না, জাস্ট মানে কি বলতো শুকনোর উপরে রান্না করব, ভাতে দিয়েই করে দেবো। তার জন্য দেখো চালটা আমি ধুয়ে ছেড়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজি কাটতে বসিয়েছি। আর সমস্ত সবজি ভাতে দেবো, যেটা আমাদের বাড়ির সবারই পছন্দ। আর এই গরমে এই হালকা পাতলা খাবারই সব থেকে ভালো। তো আমি এখানে সবজির মধ্যে কেটেছি, দেখো আলু নিয়েছি, পটল নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর কয়েকটা ভেন্ডি ছিল, ভেন্ডি নিয়েছি। তো এইগুলোই ভাতে দিয়ে দেবো আমি আজকে। তো এই যে দেখো সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাতে। তো ভাতও হয়ে যাবে, এদিকে আমার সবজি আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো মশলা দিয়ে আমি ভাজবো না, এগুলো যদি ভাজা মানে আলু মাখা না করা হয় না, এগুলো খেতে ভালো লাগবে না। তো এইদিকে দেখো ভাতে আমি আর সমস্ত সবজি টবজি দিয়ে এখানে চলে এসেছি আরও সবজি কাটতে। আর এই যে পটল কাটতে বসেছি। তোমরা হয়তো ভাববে আমার বাড়িতে কি আর সবসময় কি শুধু পটলই খায়? কিন্তু বন্ধুরা কী করবো বলো তো, আমার পটল খুবই প্রিয়, আমার পটল বেশ ভালোই লাগে খেতে। কিন্তু আজকে পটল ভাজা খাবো না, আজকে খাবো পটলের ভর্তা। তাই না? দারুণ লাগে না খেতে? আর গরম ভাতের সাথে ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, আলু সেদ্ধ আর ভর্তা, উফ দারুণ হবে। তো তার জন্য আমি আজকে পটলের ভর্তা করব। সেদিন করেছিলাম, তোমার দাদাভাই খায়নি, তাই তোমার দাদাভাই কদিন ধরে বলছিল যে পটলের ভর্তা করো। তো এই দিয়ে দেখো কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, তাহলে ভাজা হবে ভালো। আর ভেজেই করব আমি, সেদ্ধ করে করব না। তো এই দিয়ে দেখো কুমড়োটা কেটে নিচ্ছি আমি। আর কুমড়োটা খুবই মিষ্টি, তার জন্য ভাবলাম কুমড়োর একটু বড়া করা যাক। তাই আমি কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে দেখো কুমড়োটা এখন ছেড়ে নিচ্ছি আমি। তো কুমড়োটা আমার ছেলা হয়ে গেছে, আর একদম পাতলা পাতলা করে কাটছি, তাহলে কুমড়োর বড়াটা খেতে ভালো লাগবে। আর কুমড়োটা মিষ্টি কুমড়ো, তো বেশ মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ হবে গরম ভাতের সাথে। তো এইদিকে দেখো আমার কুমড়ো কাটা কমপ্লিট, আমার সমস্ত সবজি কাটা শেষ। এবারে আমি করব পেঁয়াজ আদা রসুন মশলাগুলো করে নেব। মশলা বলতে ওই যে আলু মালা করবো, তার জন্য অল্প একটু আদা আর রসুন নেব। আর দুটো মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর নেব আমি ওই যে পটলের ভর্তা করব, তার জন্য 4 কোয়া মতো রসুন নেব। এই জাস্ট মশলা, তেমন একটা মশলা দেবো না এই গরমে। তো এই জন্য দেখো আর রসুন কোয়াগুলো এত বড় বড় নিয়ে এসছে তোমার দাদা ভাই, তার জন্য 3 থেকে 4 কোয়া রসুন দিলেই হয়ে যায়, বেশি রসুন দিতে আর লাগে না। আর আমার বড় রসুন হলেই সুবিধা হয়, জানো তো, ছোটো ছোটো রসুন ছাড়াতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো আমি রসুনগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, আদাও কেটে নিয়েছি। তো আজকের জন্য দুপুরে আমার মশলা সবজি সবই কাটা কমপ্লিট। এদিকে দেখো মাছ ছিল ফ্রিজে, তো এই কটাই মাছ ছিল ফ্রিজে। তো আজকে আর মাছের কিছু খাবো না, জাস্ট আজকে মাছ দিয়ে সয়াবিন দিয়ে আজকে ছেঁচা করব। আমাদের সয়াবিন ছেঁচা তো মাছ দিয়ে দারুণ লাগে। এর আগেও তোমাদের সাথে এই ভিডিওটা মানে এই রান্নাটা শেয়ার করেছি। তো আজকে আবার করছি আমি, যেহেতু আজকে শুকনো শুকনো খাওয়া হবে, তাই আলু সেদ্ধ, তারপর তোমার পটলের ভর্তা, তারপর সয়াবিন দিয়ে মাছের ছেঁচা আর কুমড়োর বড়া, এই রান্না করব আজকে। তো এইদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো হলুদ নুন মাখিয়ে ভালো করে মাছগুলো আমি এক এক করে সব কটা লাল লাল করে কড়া করেই ভেজেছি। যেহেতু ছেঁচা করবো, তাই একটু ভালো করে কড়া করে মাছগুলো ভাজতে হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো পটলগুলো আমি সব ধুয়ে দিয়ে দিচ্ছি আমি তেলে। এখন পটল ভাজাটা করব, যেহেতু আমার মাছ ভাজা শেষ, ওই তেলেই আমি পটলটা ভেজে নেব। তো পটলগুলো দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এখন পটলটা ভালো করে আমি ভেজে নেব। বেশ মুচমুচে করে লাল লাল করে পটলটা ভাজবো, তাহলে পটলটা ভর্তা করতে সুবিধে হবে। তো এদিকে দেখো আমার ভাতটা আমি দেখে নিচ্ছি, ভাতটা হয়েছে নাকি। ভাতটা এখনও হয়নি, আর একটু হবে। তো ভাতটা ততক্ষণ হতে থাক, এদিকে আমি রান্নাগুলোও করে নিই। আর এদিকে দেখো পটলটা ভাজা হতে হতে এখানে আমি কুমড়োর বড়া করব, তার জন্য ব্যাটারটা করে নিচ্ছি। বেসন নিয়েছি, তার মধ্যে দিলাম আমি একটু নুন, তারপরে হলুদ, আর দেবো একটু কালো জিরে। কারণ যে কোনো বড়ায় যদি একটু কালো জিরে দেওয়া হয় না, বেশ ভালোই লাগে খেতে। তো এবার বেসনটা আমি ভালো করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এখন গুলিয়ে নেব। তো এই যে দেখো বেসনটা গুলিয়ে নিচ্ছি, এত গাঢ় করবো না, তাহলে বড়াটা ভালো হবে না। তো একটু জল দেবো, জল দিয়ে পাতলা করব আমি। তার মধ্যে দেখো এদিকে পটলটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো পটলটা আমি তুলে নিচ্ছি। তো পটল ভাজা আমার পটলটা ভেজে নিয়েছি পটলের ভর্তার জন্য। এখন এই যে আমি 4 কোয়া মতো রসুন আর 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি। এখন তেলে আমি শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব।
ভেজে তুলে নেব। ভেজে দিলে একটু ভালো হবে, তার জন্য একটু হালকা আমি ভেজে নিচ্ছি রসুন আর লঙ্কাটাকে। তো এদিকে রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই পটলের সাথেই তুলে নিলাম আমি। তো এই যে পটলের সাথে তুলে রেখে দিয়েছি। এবারে আমি করব কুমড়োর বড়া, তার জন্য যে দেখো বেসনের ব্যাটারটা আমার হয়ে গেছে গুলানো। আর এদিকে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, কুমড়োগুলো ধুয়ে নিয়েছি এক এক করে সব কটা। তো এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলো বেসনের সাথে চুবাবো আর তেলে ছাড়বো। তো এভাবে সব কটা মানে কুমড়োগুলোকে বেসনে চুবিয়ে আমি তেলে দিয়ে ছেড়ে ভেজে নেব। তো এদিকে দেখো কুমড়োগুলোকে আমি বেসনের সাথে চুবিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এক এক করে সব কটা বড়া আমি ভেজে নেব। অনেকগুলোই বড়া হবে, দেখতে পাচ্ছি অনেকগুলোই কুমড়ো কেটে নিয়েছি আমি। তো এই দেখো একবার হয়ে গেছে আমার কুমড়োর বড়া ভাজা, তো আবার একবার দিয়ে দিচ্ছি আমি। এই করে করে সব কটা কুমড়ো আমি ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভাজবো। খেতে দারুণ লাগে কুমড়োর বড়াটা, মানে কি বলবো, আমাদের তো বেশ ভালোই লাগে। মিষ্টি কুমড়ো হলে তো কোনো কথাই হবে না। এই যে দেখো কুমড়োর বড়াগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো তুলে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে সুন্দর করে ভেজেছি। আর কালো জিরে দিয়েছি, তো দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালোই লাগে। তো এদিকে এবার লাস্ট মুহূর্তে আমি ভাজছি কি বলো তো, সয়াবিন। তো এই যে সয়াবিনটা এখন তেলে আমি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আঁচে একদম সয়াবিনটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো এইদিকে দেখো আমি লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। আর ভাজার কিছুক্ষণ পরে দেখবে বেশ মুচমুচে হয়ে যায়, বেশ সুন্দর ছেঁচা হয়। তো এইদিকে দেখো আমি সয়াবিনটা ভেজে তুলে নিয়ে এখন দিয়ে দিলাম আলু মোলা করবো যেহেতু, তার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন আর আদা থেতো। তো রসুন আদা থেতোটা দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি ভাজবো, যতক্ষণ না মানে মশলা থেকে ভাজা একটা গন্ধ চলে আসে রসুন আর আদার। তারপরে যে দেখো এখানে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম, তো এগুলো দিয়ে দিয়েছি আমি এখন আলুর মধ্যে। আর তারপরে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি, দিয়ে এখন দিয়ে দিলাম মশলার সাথে। তো এবার মশলার সাথে ভালো করে আলুটাকে মানে আলু আর সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর সব থেকে আমার সিক্রেট মশলা হচ্ছে এই যে ভাজা জিরের গুঁড়ো। তো নামানোর মুহূর্তে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব। তাহলে আলু মালাও আমার হয়ে গেল। দুপুরে রান্নাবান্না আজকের জন্য কমপ্লিট। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, আর দারুণ খেতে হয়েছিল আজকে দুপুরে, কি বলবো। তো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে দেখো, এইখানে এই যে আলু পটল ঝিঙে ভাতে দিয়েছিল আর ঢেঁড়স। তো এটা আলু মলা আমরা যেটা বলি আলু মাখা, তো এটা ভেজে করেছে মশলা দিয়ে, একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে বাস। আর এটা হচ্ছে কুমড়ো বেসন দিয়ে বড়া। আচ্ছা, আর এটা হয়েছে পটলের ভর্তা। আর এটা হয়েছে মানে এটা কারা কারা খাও জানি না, এটা হচ্ছে সয়াবিন মাছ দিয়ে লঙ্কা দিয়ে সয়াবিনগুলোকে তেলে ভালো করে মচমচে ভেজেছে, দিয়ে ছেঁচা যেটা বলা যায় থেতো করে দিয়েছে। যে দেখো খুব সুন্দর লাগে খেতে। তো এই হচ্ছে আজকের আইটেম মেনু, খুব একদম দুর্দান্ত, পুরো শুকনোর উপরে, আজকে কোনো ঝোল নেই। বুঝতেই তো পারছো আজকে খাবারটা সম্পূর্ণ আলাদা হবে, একদম শুকনোর উপরে একদম ফাটাফাটি খাবার হবে সত্যি। তো চলো। তো বন্ধুরা সত্যি বলবো কি, মানে এত সুন্দর আজকে যে মানে এতগুলো রান্না হয়েছে বলার নেই। মানে গরমে একদম ঝোল খেতে ইচ্ছে না। তো ঝোল তো টোটাল মানে আজকে একদম বন্ধ, কোনো ঝোল হবে না আজকে, একদম শুকনোর উপরে সত্যি। এই যে আলু মাখা, আর এই আলু মাখাটায় সত্যি মাছের তেল দেওয়া রয়েছে, তাই তো? মাছের তেল দিয়েছো? তো একদম সুন্দর, এটা খেতে আমার তো খুব ফেভারিট, মানে আমার ছেলে মানে এইটা হলে আর কিছু চাই না। সত্যি দুর্দান্ত, ও বাম্পার হয়েছে। আর এটা পটলের ভর্তা, এটা আজকে আমি প্রথম খেলাম, অনেক আগে খেয়েছিলাম। ও এর আগে একদিন করেছিলাম, সেদিন তোমার দাদা ভাই ছিল না, আমি আর আমার ছেলে খেয়েছিলাম, দারুণ লেগেছে সত্যি। যত যাই হোক না কেন, ভর্তার যে একটা টেস্ট আলাদা সত্যি। ভর্তা দুর্দান্ত ভর্তা। আর এটা হচ্ছে সেই বেসন দিয়ে কুমড়ো বড়া করেছে। গরমে কোনো মশলা ছাড়া হালকা পাতলা রান্না দারুণ। এই বড়াটা ভালো লাগছে কারণ হচ্ছে একদম মিষ্টি কুমড়ো, তো মিষ্টি লাগছে বড়াটা। আর এটা বলবো কি, বলার তো কিছুই নেই। এটা আমি খুঁজি মাঝে মধ্যে, কিন্তু আজকে যেহেতু হয়েছে, মানে সোয়াবিনটাকে দেখো কত সুন্দর
ভেজে একদম পেঁয়াজ লঙ্কা আর মাছের পিস দিয়ে একদম থেতো করেছে, যেটা মাখা। ও এরকম কারা কারা খাওয়া একটু কমেন্ট করে জানাবে। এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে খাওয়াটা সত্যি দারুণ হয়েছিল, মানে এত সুন্দর রান্নাগুলো হয়েছিল, মানে কি বলবো। তো বাসন টাসনগুলো সব আমার ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাসনগুলো ধুয়ে এখন সোজা বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে চলে যাব আজকে। তো বন্ধুরা বেরিয়েছি সাইকেল নিয়ে, এই যে সাইকেল নিয়েছি আর যাচ্ছি আমি আমাদের সেই পাশের গ্রামে। আমার সেই বন্ধুটার ঘরে শাক লাগিয়েছি, শুশনি শাক। তো শুশনি শাক আনতে যাচ্ছি, যেহেতু রাত্রে পান্তা খাওয়া হবে, তাই বেরিয়ে এসেছি। আর মেঘও উঠিয়েছে আজকে, কি বলবো, সেই রোজ মানে বিকেল হলেই মেঘ, পুরো অন্ধকার করে এসছে। তো মনে হয় বৃষ্টি আসতে পারে, এখন যদিও না আসে আধ ঘন্টার পরে আসতে পারে, কেননা মেঘের আভাব যা দেখা যাচ্ছে, বাতাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো পলাশ গাছগুলো দেখো বাতাস দিচ্ছে, কত সুন্দর লাগছে। আর গ্রামের রাস্তা, মানে আগে তো ছিল এগুলো মাটির রাস্তা, এখন তো মরুম রাস্তা হয়ে গেছে। তো ধান মাঠে কাটা শেষ, মানে মাঠের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। যেহেতু সূর্য মানে অস্ত চলে গেছে, তাই একদম মেঘ উঠিয়েছে, একদম অন্ধকার। তো মেঘ উঠিয়েছে দেখো, অন্ধকার লাগছে, আর বাতাস দিচ্ছে হালকা করে, কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা। সত্যি একদম মানে প্রায় সন্ধে হয়ে আসছে। আর মাঠে দেখো গরু ছাগল চড়ছে, গরু ছাগল বিকেলবেলা আমাদের গ্রামের দিকে তো সারাদিন গরু ছাগল ছাড়া থাকে, কেননা এখন তো আর জমিনে কোনো ধান নেই, কিংবা আমাদের এখানে তো আর কোনো সবজি চাষ হয় না। যদিও সবজি চাষ হয়েছে কোথাও না কোথাও, সেগুলো বেড়া দিয়ে ঘেরা রয়েছে, যার জন্য গরুগুলো এখন প্রায় কি বলবো আরও 1-1.5 মাস মতো গরুগুলো এমনি মানে ছাড়া খাবে। তো ছাগল চড়ছে দেখো মাঠে, ওই দিকে জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ছাগল চড়ছে মাঠে, এখন বিকেলবেলা প্রায় সন্ধে হয়ে আসছে। তো ছাগল চড়াচ্ছে এখানটায়, আর ওই দিকে গরু চড়ছে মাঠে। তো আমি ওই গ্রামটায় যাব। তো আমার তো আজ সেইখানে খুঁটির কাছে দেখতে, মানে খুঁটিগুলো যে দেখা যাচ্ছে, আমার ওইখানে জমি, সেই দূরের জমি যেটা। তো এই গ্রামে যাব আমি শাক আনতে। আমাদের গ্রামেও শাক রয়েছে, কিন্তু শুশনি শাক আমাদের গ্রামে কাদের ঘরে দিয়েছে জানি না। তো আগে একবার গেছিলাম ওই বন্ধুর ঘরে, শাক নিয়ে এসেছিলাম। তো ওখানটায় যাব, খুব বেশ সুন্দর সুন্দর শাক, একদম কচি কচি শাক। আর মরুম রাস্তা দেখো, লালে লাল। আর মাঠে তো দেখতে পাচ্ছ এগুলো খদ লাগিয়েছে, দেখো গোবর সার দেখো মাঠে কত গোবর সার ফেলেছে। যেহেতু গ্রামের দিকে গরু থাকে, অনেক কিছু মাঠে দেখো গোবর সার ফেলেছে, দেখা যাচ্ছে এই যে কালো কালো করে। তো এগুলো গোবর সার, এদিকে মাঠে ওই যে লাগিয়েছে দেখো, এগুলো গোবর সার। ওদিকে দূরের মাঠেও। আর আমাদের তো মানে গরু নেই, গরু ছিল আগে, বিক্রি করে দিয়েছি, যার জন্য আমাদের আর গোবর সার নেই। তো আমাদের এমনি সার, আর আমি এক কাজ করি, সেই ব্রয়লার গু এনে দিয়ে দিই মাঠে, শুকনোগুলো ফার্ম থেকে এনে দিয়ে দিই। এদিকের মাঠগুলো দেখো, এদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো কত দূরে দেখো গাছের ঝোপ, আর মাঠ, শুধু জমি। এখন একদম খুল্লাম খোলা পুরো মাঠ, একদম ফাঁকা মাঠ, ধুধু মাঠ। আর বাতাস দিচ্ছে কত সুন্দর দেখো, এত সুন্দর বাতাস দিচ্ছে দেখো, এই গাছের পাতাগুলো নড়ছে, একদম ফাঁকা, মানে খোলা হাওয়া। গ্রীষ্মকালের খোলা মাঠে একদম খোলা হাওয়া, সত্যি মানে এইগুলোই বসে হাওয়া খেতে খুব মজা লাগে, কি বলবো। কিন্তু হাওয়া খাওয়ার মতো এখন সময় নেই, যেহেতু শাক আনতে যাচ্ছি। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুর ওখানটায়। তো বন্ধুরা এখানে এসেছিলাম, দেখলাম তো এখানে নেই কেউ, তার মানে হয়তো বাড়ি চলে গেছে। শাক কেটে হয়তো বাড়ি চলে গেছে। তো বাড়িতে যাব, বাড়িটা ওই দিকে ভেতরের দিকে, কেউ নেই তো এখানে শাক বাড়িতে। তো এদিকে জমিটাতেও শাক লাগিয়েছে, এই শাকগুলো দেখি খাবার হয়েছে কিনা। না, এই শাকগুলো খাবার হয়ে গেছে। এই জমিটাতেও দেখো শাক, শুশনি শাক পুরো ভর্তি। তো ওইগুলোতে কেটে নিয়েছে, এটাতে আছে, মানে এটা বিক্রির হয়ে গেছে। তো বাড়িতে যাব, সাইকেল রেখে দিয়ে এসেছি ওখানটায়। আর যেহেতু প্রায় সন্ধে হয়ে আসছে, তো
তো যাই ওর বাড়িতে, যদি শাক কেটে নিয়ে গেছে, কেননা সকালবেলা বিক্রি করতে নিয়ে যায়, তো যদি কেটেছে তাহলে নিয়ে যাব, না হলে নেই আর কি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, ওখানে তো খুঁজলাম, ওখানে নেই, শাক কেটে এই যে বাড়ি নিয়ে এসছে। তো শাকগুলো দেখো কত সুন্দর, একদম এত পরিষ্কার শাক না, ওই জন্য আমি এখানে একবার এসেছিলাম নিতে, যেহেতু আমাদের পাশের গ্রামে। তো এই যে চিকচিকিতে ভরে দিচ্ছে শাক, কি বলবো, শাকগুলো এত সুন্দর, একদম মানে পরিষ্কার শাক, একদম ঝকঝকে শাক, আর মিষ্টিও প্রচুর শাকগুলো, শুশুনি শাক বলে না। তো এইগুলো তো তোমাদের আগে একবার বলেছিলাম যে এগুলোতে কোনো সার দেয় না, খুব না দেওয়ার মতো, শুধু ইয়ে দিয়ে করে, গোবর সার দিয়ে আর হচ্ছে পেড়িয়া দেয়। তো শাকগুলো দেখো এত সুন্দর শাক, একদম পরিষ্কার, দেখেছো শাকগুলো কত পরিষ্কার। এই যে এগুলো পুরো ওজন করে বিক্রি হয়। দেখো বন্ধুরা সন্ধেবেলা কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, দেখতে পাচ্ছ মেঘ ডাকছে কিভাবে। তো আমরা সবাই যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, তার জন্য কত আম পড়েছে, আর আমি কত আম কুড়িয়েছি। দেখো এক বালতি আম, বেশ পাকা পাকা টসটসে আম, মানে কি বলবো, দারুণ মিষ্টি খেতে এই আমগুলো। তো তুলেছি, এতগুলো তো আম আমরা খেতে পারবো না, তাই সবাইকে দিয়ে দেবো। তো বেকার পড়েছে আমগুলো, যেন কুড়িয়ে নিয়েছে। আর আমার ছেলেকে দেখো নিয়ে আম বালতি নিয়ে দৌড়াচ্ছে, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য আম বালতি নিয়ে একদম দৌড় দিয়েছে বাড়িতে। বলছে তোমার দাদাভাই বকছিল, বলে বাতাস দিচ্ছে, কোথায় গাছে ডালা টালা ভেঙে পড়বে, এই জন্য আমি আর আমার ছেলে দৌড় দিলাম বাড়িতে, একদম এক দৌড়ে একদম বাড়ি পৌঁছে গেছি। বন্ধুরা কতগুলো আম দেখো, এক বালতি করে, আমাদের ঘরে এক বালতি, আর 4-5 জনের ঘরে এরকম এক বালতি করে কুড়িয়ে নিয়ে গেছে। কত পাকা আম, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, কি বলবো, মানে বৃষ্টি তো হয়নি, ফোঁটা ফোঁটা পড়ছিল, কিন্তু বাতাস, একদম দেখো পাকা পাকা আম, কি সুন্দর আমগুলো দেখো, এত সুন্দর পাকা পাকা আম, মানে বলা যাবে না, কি সুন্দর আমগুলো, মানে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর পাকা, মানে উপর থেকে পড়ে, এত উঁচু থেকে পড়েছে আমগুলো, ফেটে গেছে একদম, ভেতরে দেখো পাকা পাকা, কি সুন্দর আমগুলো, এক বালতি আম।